হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি তা হলো ক্রিপ্টোকারেন্সি কি এবং কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। ক্রিপ্টোকারেন্সি বুঝতে হলে অবশ্যই আগে আমাদের মেইন কারেন্সি সম্বন্ধে জানতে হবে, মানে আমাদের টাকার ইতিহাস জানতে হবে। তো চলুন আগে টাকার ইতিহাস জেনে নেওয়া যাক। মানব সভ্যতার শুরুর দিকে মানুষ বনে জঙ্গলে ঘুরে পশু পাখি শিকার করত, ফলমূল সংগ্রহ করে খেত। এরপর যখন ধীরে ধীরে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করে তখন থেকে চাষাবাদ শুরু হয়। অনেকে অনেক ধরনের চাষাবাদ করত, পশু পাখি শিকার করত, কেউ ধান চাষ করত, আবার কেউ মাছ সংগ্রহ করত। কিন্তু কেউ একজন তো শুধু চাল, শুধু মাংস কিংবা শুধু মাছ খেয়ে বেঁচে থাকতে পারে না। তারা যাতে একে অপরের সাথে নিজেদের খাবার বিনিময় করতে পারে সেরকম একটা প্রথা চালু করলো। এটাকে বলা হতো বিনিময় প্রথা বা দ্য বার্টার সিস্টেম। কিন্তু এই বিনিময় প্রথায় একটা সমস্যা দেখা দিল। কেউ যদি 5 কেজি চাল দেয় তাহলে তার বিনিময়ে সে কতটুকু মাছ কিংবা মাংস পাবে, এই ধরনের বিনিময় সংক্রান্ত জটিলতা দেখা দেয়। এই জটিলতা কাটিয়ে উঠতে সবার কাছে গ্রহণযোগ্য মাধ্যম হিসাবে মধ্যযুগে কড়ি, শামুক, ঝিনুক, স্বর্ণ, রূপার ব্যবহার শুরু হয়। পরবর্তীতে আধুনিক যুগে কয়েন ও কাগজি মুদ্রার চালু হয়, যা এখনও প্রচলিত আছে। এভাবেই মুদ্রার আবিষ্কার হয়। কিন্তু এই বিনিময়ের মাধ্যমে কাগজি মুদ্রা কিংবা ধাতব মুদ্রা সীমাবদ্ধ থাকেনি। বর্তমানে এটি আরও আধুনিক রূপ ধারণ করেছে। চালু হয়েছে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল কারেন্সি। ক্রিপ্টোকারেন্সি নতুন একটা লেনদেনের উপায় বলা যেতে পারে। ক্রিপ্টোকারেন্সি হলো এক প্রকার ডিজিটাল কারেন্সি অফ ক্যাশ। ক্রিপ্টো শব্দের অর্থ হলো সিক্রেট বা গোপন, এবং কারেন্সি শব্দের মানে হলো অর্থ, যার বিনিময়ে বিভিন্ন পণ্যের আদান প্রদান করা হয়। ক্রিপ্টোকারেন্সি মানে হলো গোপন অর্থ। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ইনক্রিপ্টেড কারেন্সি যেখানে লেনদেন সম্পূর্ণ গোপন থাকে এবং এর উপরে কোনো তৃতীয় ব্যক্তির হাত থাকে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারের হাতে নিয়ন্ত্রণ থাকছে না। ক্রিপ্টোকারেন্সি হলো অনলাইন কারেন্সি, যাকে আপনি হাত দিয়ে টাচ করতে পারবেন না, কিন্তু যার সাহায্যে আপনি অনলাইনে লেনদেন করতে পারবেন। 1983 সালে এই ক্রিপ্টোকারেন্সি বা গুপ্ত মুদ্রার সূচনা হয়েছিল। ডেভিড চৌমো নামক এক মার্কিন গুপ্ত লেখক ক্রিপ্টোকারেন্সির সূচনা করেছিল। যাকে আমরা ক্রিপ্টোকারেন্সি বলে চিনি, তাকে ডেভিড চৌমো নাম দিয়েছিলেন ক্যাশ। 1995 সাল পর্যন্ত এই অদৃশ্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেছিলেন ডেভিড চৌমো। সে সময় নতুন কিছু করার চেষ্টা করেছিলেন ডেভিড চৌমো। ডেভিড চৌমোর সেই নতুন প্রচেষ্টাকে প্রাণ দিয়েছিলেন 2008 সালে সাতোশি নাকামোটো নামের একজন ব্যক্তি, যিনি এই কারেন্সিকে অনেকটা সফল করতে পেরেছিলেন এবং তিনি বিটকয়েনের আবিষ্কার করেছিলেন। সেই সময় থেকে ক্রিপ্টোকারেন্সির প্রচলন শুরু হয় এবং দিনের পর দিন ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা বাড়তে থাকে। ক্রিপ্টোকারেন্সির নোট বা কয়েনের মতো ছাপা কোনো আক্ষরিক সংখ্যা নেই, কিন্তু ক্রিপ্টোকারেন্সির একটি নির্দিষ্ট ভ্যালু বা মূল্য আছে। এটি ডিজিটাল আকারে অনলাইনে থাকায় একে ডিজিটাল মানি বা ভার্চুয়াল মানি বা ইলেকট্রনিক মানি বলা হয়। ক্রিপ্টোকারেন্সির মধ্য দিয়ে আপনি পণ্য কেনাবেচা করতে পারবেন, কিন্তু এটিকে ব্যাংকে বা লকার বা আপনি আপনার পকেটে নিয়ে ঘুরতে পারবেন না। ক্রিপ্টোকারেন্সির একটি ভ্যালু রয়েছে যা অন্যান্য কারেন্সির ভ্যালুর থেকে কয়েক হাজার গুণ বেশি। ডলারের থেকেও কয়েক হাজার গুণ বেশি ক্রিপ্টোকারেন্সির ভ্যালু। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ভ্যালু অপরিবর্তিত থাকে না, এর ভ্যালু সর্বদা ওঠানামা করে, যার ফলে একদিনে ক্রিপ্টোকারেন্সির ভ্যালু নানান রকমের হতে পারে। ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইনের মাধ্যমে কাজ করে। ব্লকচেইন পদ্ধতির সূচনা হয় 1980 সালে। চেইন কথার অর্থ হলো শিকল। সহজ ভাষায় বললে ব্লকচেইন হলো একটি চেইনের মধ্যে অনেকগুলো ব্লকের সংযুক্ত অবস্থা। যখন ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা হয় তখন লেনদেনের সমস্ত তথ্য রেকর্ড করে রাখা হয়, অর্থাৎ একটি ব্লকে লেনদেনের তথ্য নিরাপত্তার সহিত রাখা হয়। ব্লকগুলোকে নিরাপত্তা প্রদান করে মাইনাররা। একটি শক্তিশালী কম্পিউটার দ্বারা পর্যবেক্ষণ করা হয়, যাকে কম্পিউটার মাইনিং বলা হয়। যারা কম্পিউটার মাইনিং করে তাদের মাইনার বলা হয়। ক্রিপ্টোকারেন্সিগুলি হ্যাশ ফাংশন এবং ডিজিটাল স্বাক্ষরের মতো কিছু ক্রিপ্টোগ্রাফিকের মাধ্যমে কাজ করে। আরো বিস্তারিত বুঝতে হলে ছবিটি খেয়াল করুন। এখানে ব্লক 1 এ ও বি ব্যক্তি লেনদেন করছেন এবং ব্লক 2 এ সি ও ডি ব্যক্তির এবং ব্লক 3 এ ই এবং এফ ব্যক্তি লেনদেন করছেন। প্রত্যেকটা ব্লক তার আগের ও পরের ব্লকের সাথে জড়িত আছে। এক্ষেত্রে তারা হ্যাশের মাধ্যমে একটি আরেকটির সাথে জড়িত। ব্লকচেইন নেটওয়ার্কে একাধিক লেনদেন হলে প্রতিটি ব্লক একে অপরের সাথে জড়িত থাকে। এজন্য এই প্রযুক্তি অনেক বেশি নিরাপদ। কেউ যদি কোনো একটি ব্লকের ডাটা চেঞ্জ করতে চায় তাহলে তার পরবর্তী ব্লকের ডাটা চেঞ্জ করতে হবে, যেটা প্রায় অসম্ভব। বর্তমান দিনে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বেড়েই চলেছে। ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার আগে জেনে নেওয়া যাক ক্রিপ্টোকারেন্সির সুবিধাগুলি। আমরা যেরকম নোট ব্যবহার করি, 1000 টাকা নোট বা 500 টাকা নোট, সেক্ষেত্রে জাল নোট বা সেরা নোট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল মুদ্রা, সেক্ষেত্রে জাল বা বিকৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যদি হঠাৎ দ্রুত পরবর্তী স্থানে কাউকে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি হলো অন্যতম মাধ্যম। কারণ ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল মুদ্রা,
ডিজিটাল মুদ্রায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে বেশি সময় নেয় না। যেহেতু ক্রিপ্টোকারেন্সির কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান নেই, তাই ক্রিপ্টোকারেন্সির কোনো নির্দিষ্ট শর্তাবলী বা নির্দেশনাবলী নেই। ব্যাংকের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাতে অনেক ঝামেলায় পড়তে হয়, কিন্তু ক্রিপ্টো এর মাধ্যমে আপনি অল্প সময়ে পৃথিবীর যে কোনো জায়গায় টাকা পাঠাতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। ক্রিপ্টো মুদ্রাগুলিকে আপনি এটিএম কার্ডের মাধ্যমে টাকায় রূপান্তরিত করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সির কোনো সরকার বা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না এবং ক্রিপ্টোকারেন্সির বিনিয়োগের ক্ষেত্রে খুব ভালো একটি বিকল্প, কারণ এর মূল্য কখনো অনেকটা বেড়ে যায়। সবকিছুরই দুটি দিক থাকে। ক্রিপ্টোকারেন্সির যেরকম সুবিধা রয়েছে সেরকম অসুবিধাও রয়েছে। আসুন ক্রিপ্টোকারেন্সির অসুবিধা সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্রিপ্টোকারেন্সি কোনো সরকার বা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, যার ফলে ক্রিপ্টোকারেন্সির মূল্য প্রবলভাবে ওঠানামা করে। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা, তাই এতে হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিপ্টোকারেন্সির কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই। ক্রিপ্টোকারেন্সি একবার স্থানান্তরিত হয়ে গেলে তার পুনরুদ্ধার করা অসম্ভব। ক্রিপ্টোকারেন্সির ব্যবহার সব দেশে বৈধ নয় এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবহার সীমিত। ক্রিপ্টোকারেন্সি অবৈধ কার্যকলাপ চালানোর আদর্শ পন্থা হতে পারে। তো চলুন আপনাদের কিছু জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। বিটকয়েন 2009 সালে সাতোশি নাকামোটো শুরু করেছিলেন, যা ছিল বিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সি। এটি সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে সবথেকে বেশি ব্যয়বহুল ডিজিটাল মুদ্রা হলো বিটকয়েন। এর মূল্য প্রায় আকাশ ছোঁয়া। ইথিরিয়াম 2015 সালে প্রথম ইথিরিয়াম শুরু হয়েছিল। ইথিরিয়াম বিশ্বের সবচেয়ে বৃহৎ ব্লকচেইন নেটওয়ার্ক। আগে ইথিরিয়ামের মূল্য খুব বেশি ছিল না, বর্তমানে একটি ইথিরিয়ামের মূল্য প্রায় $3000 সমান। ডগ কয়েনে কুকুরের ছবি আছে বলে এর নাম ডগি কয়েন। এর উপর কুকুরের ছবি থাকায় এটি সকলের কাছে একটি মিম কয়েনে পরিণত হয়। ফলে টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক এর সহায়তায় এর মূল্য বৃদ্ধি পায়। লাইট কয়েন 2011 সালে চার্লি লি প্রথম লাইট কয়েন চালু করেন, যিনি গুগলের ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছিলেন। লাইট কয়েনের সবথেকে দ্রুত লেনদেনের জন্য পরিচিতি ছিল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ক্রিপ্টো রিলেটেড যে কোনো ভিডিও বেসিক টু অ্যাডভান্স পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে সাথে থাকুন। খোদা হাফেজ।